বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানত প্রবাসী বাংলাদেশি সহ দেশের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজ বাংলাদেশের পক্ষ থেকে। দর্শক, বাংলাদেশের সকল গণমাধ্যমের এই মুহূর্তে যেই খবর সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে আদালত। দর্শক, আপনারা জানেন 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইশরাক হোসেন। তিনি বিএনপির প্রার্থী হিসাবে সেই সময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কয়েকটি অভিযোগ এনে সেই সময় তিনি আদালতে একটি মামলা করেছিলেন, যে মামলার রায় হিসাবে আজকে তাকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। দর্শক, এই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে সংবাদ পরিবেশন করেছে, আমি যুগান্তর পত্রিকার একটি সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণা। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। দানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। ইশরাক হোসেনের উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করা হয়। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণে মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। দর্শক, ইশরাক হোসেন যিনি হচ্ছেন বিএনপির অন্যতম একজন নেতা, সাবেক নেতা সাদেক হোসেন কোকার পুত্র, তিনি এই মুহূর্তে বিএনপির অন্যতম একজন সদস্য এবং বিএনপির জন্য তিনি নানাভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিএনপির যে সমস্ত তরুণ নেতারা রয়েছেন তাদের মতো অন্যতম, এবং বিএনপির রাজনীতির তার এই মুহূর্তে অন্যতম একটি অবস্থান রয়েছে। ইশরাক হোসেনের নাম ঘোষণা করে আজকে যেই রায়টি ঘোষণা করেছে, সেই সময় ইশরাক হোসেন, যেটি আমি প্রথম আলো সূত্র থেকে বলছি, সেই সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণা করার পর তিনি সেখান থেকে বিজয় মিছিল নিয়ে বের হন। দর্শক, এরকম নানা খবরাখবর নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।